আমাদের সামনে আপনার আর্মিরা বড় বড় হেলিকপ্টার আনছিল 4 বার। প্রথমবারেই তারা আমাদের সামনেই 6-7টা লাশ নিয়ে যায়, পরের বারও 6-7টা লাশ, এমন করে তারা 17টা 18টা লাশ, যেগুলো দেহ ঠিক নাই, দেহ কাটা, মাথা কাটা, শরীর কাটা, কোমর ছিঁড়ে গেছে, এই সকল লাশগুলো সাদা প্যাকেটে বইরা তারা হেলিকপ্টার করে নিয়ে গেছে আমাদের সামনে। 18টা লাশ, 58টা লাশ। তারপরে তারা বলতেছে 20 জন রাতে খবর দিয়ে 20 জন মারা গেছে। কেমনে ভাই? আমাদের সামনে যদি আপনারা মানে কাটা ছিঁড়ে লাশ যদি নিয়ে যেতে পারেন 18টা, ভিতরে যে বাচ্চারা মরে ছিল তা বাচ্চাদের গণনা করা হয়েছে? বাচ্চারা কি কম মরছে? বাচ্চারা পুরো ছায়া গেছে। তারা কি এদের কি করে বুঝতে পারি না? বাট এদিকে আমাদের ছোট কিছু বাইরে ছিল, ছোট বোনরা, তাদের চামড়াগুলো ঝুলছে গেছে, তারা কাঁদতেছিল, কি করে বুঝতেছে, আশেপাশে হাঁটতেছে, তাদেরকে আমরা আমগো ফ্রেন্ড সার্কেল আর আসছে আর নিয়ে দ্রুত ওদিকে নিয়ে গেছি। তারপরে আমি যখন গোলচত্বরে গেলাম, আমরা নিয়ে যাবো গোলচত্বর থেকে, আমাদের গোলচত্বরে যে আর্মিরা আছে তারা দ্রুত করে আসতে পারছে। যদি তারা এখানে না থাকতো আইন শৃঙ্খলা আসতে আরো দেরি হতো। আমাদের এই গোলচত্বরে আর্মিরা দ্রুত 2 মিনিটের ভিতর আমাদের সাথে ওখান থেকে দূরে এসে এদিকে জামার তাদের আর্মি শার্টটা খুলে ঢেকে দিছে। এরপরে ফায়ার সার্ভিসকে ইয়ে করছে, তারা সব নিয়ন্ত্রণ করার চেষ্টা ছিল। তারা বুঝতে পারছে যে এখানে আপনার ফুল এখনো শেষ হয়নি। তারা যেই সকল স্টুডেন্ট আগে আসতেছিল সবাইকে দূরে সরাই দিছিল, কারণ ফুল এখনো শেষ হয় না, ব্লাস্টটা আবার হবে। ঠিক ছড়াই দেওয়ার কিছুক্ষণ পর আবার হালকা করে ব্লাস্ট হয়েছিল, তারা বুঝতে পারছে। আমি তো কান্নায় হাওয়া হয়ে গেছি, কারণ আমার বন্ধু ধরে রাখছে। আমি তো জানি আমার 2টা বোন এখানে পড়ে, মাদি আর নুহা। আমি তাদের জন্য কান্না ফেটে বসি। পরে 3টার দিকে আমার মা আমাকে এখানে এসে বলতেছিল যে সিয়াম, নুহার মাদিয়াকে যখন আমি 1টা বাজে ছুটি কিন্তু আপনার 1টা বাজে ছিল, এই বাচ্চাদের সব ক্লাসে ছুটি 1টা বাজে হয়েছিল। যারা আপনার খাওয়ার জন্য ক্যান্টিনে গেছিল বা যারা ছুটি হওয়ার সাথে যে বাসায় চলে গেছে 1টা বাজে, তারা বেঁচে গেছে। আর যারা আপনার কুচিং করে, ওই একটা পরে কুচিং করে ম্যাডামদের কাছে, স্যারদের কাছে, তারা বসেছিল ক্লাসরুমে। ম্যাডামরা তাদেরকে পড়া দিয়ে দিয়েছে, তোমরা কুচিং পড়াগুলো পড়ো, আমি দেখতেছি। ঠিক ওই সময় বিমানটা এসে ক্রাশ করছে। আমার বোনগুলো যদি স্কুলে যদি আর 5টা মিনিট থাকতো, কুচিং তো করে না তারা, যদি বাসা প্রাইভেট পড়ে, যা 5টা মিনিট থাকতো, আল্লাহ না করুক, আমার আল্লাহ সেভ করছে। মানে তখন আমার 2 বোন ওই মায়ের সাথে গেটের সামনে, মা বলতেছে বিকট শব্দ, বিমানটা যে আইসা সেট করে যা ক্রাশ করছে আমরা সবাই দেখছি, বাট আমরা আগে আসতে চাইনি। না 10 মিনিট বাকি ছিল না, এটা 10 মিনিট, কারণ আমাদের 1টা বাজে, তো 1টা পরে 1:40 আমাদের লাস্ট পিরিয়ড, 1:40, তো আমাদের 1:09 বেজে গেছে, আর 30 মিনিট পর আমাদের ছুটি। ঠিক ওই সময় 1টা বাজে তাদের ছুটি, আমার বোনকে আমার মা নিতে আসে, বা যেদিন আমার একটা ছুটি থাকে আমি সেদিন আমি নিয়ে যাই। কিন্তু আজকে 1:40 আমার মা আসছে নিতে, তা আমার মা নিয়ে যেতে পারছে। হ্যাঁ, এখানে আমি এসে দেখি কি আপনার বিমানটা ধোয়াতে উঠতেছে, ধোয়া দেখে দূরে আসছে, আসার পর দেখি আপনার এই পাশে ক্লাসরুম আছে না, এগুলোতে আগুন ধাও ধাও করে জ্বলতেছে, মানে কোনো ভিতরে বুঝে যেতেছে না কিছু, মানে আগুন ধাও ধাও করে। এই যে তালাটা, দোতলা যারা ছিল তারা সেফলি বাঁচতে পারছে, কারণ তাদেরকে আপনার আর্মিরা ওই পাশ দিয়ে, ওই আর্মিরা দিয়ে পারে, আর্মিরা এসে ওই পাশ দিয়ে বাইক করে নিয়ে যেতে পারছে, তারা সেফলি বাঁচতে পারছে। কিন্তু বিমানটা গতিরূপে এসে এখানে, তো যদি মাঠে ল্যান্ড করে আসতো তাও ক্ষতি কম হতো, ক্ষয়ক্ষতি। আপনার ভিডিওটা দেখছেন না, জানলা দিয়া বাইক করতেছে, ভিতরে লাশে পড়ে আছে স্টুডেন্টরা, ঠিক এই ক্লাসটার স্টুডেন্টরা, এই যে এই ক্লাসটা, এখানে 2টা পড়ে ছিল, এখানে একটা, আর এখানে বাচ্চারা এই দোলনার এখানে যে বাচ্চাগুলো ছিল দুষ্টামি করতেছিল, তাদের হাত জ্বলে গেছে, কারণ বিমানের তাপে তার চামড়াগুলো ঝলসে গেছে, তারা এদিকে দৌড়াদৌড়ি করতেছে। আমরা লাস্টটা দেখতে পারবো না, তাদেরকে আমরা আমাকে ফ্রেন্ড আরো দূরে আসছে, সবারই ইশারাতে আমরা ওদিকে গোলচত্বরে গেছিলাম, পরে গোলচত্বর থেকে আর্মিদের সাথে এখানে আসছে। আমি প্রথমে হতাহতের সন্ধ্যা, বিশ্বাস করেন, আমাদের সামনে আপনার আর্মিরা বড় বড় হেলিকপ্টার আনছিল 4 বার। প্রথমবারেই তারা আমাদের সামনেই 6-7টা লাশ নিয়ে যায়, পরের বারও 6-7টা লাশ, এমন করে তারা 17টা 18টা লাশ, যেগুলো দেহ ঠিক নাই, দেহ কাটা, মাথা কাটা, শরীর কাটা, কোমর ছিঁড়ে গেছে, এই সকল লাশগুলো সাদা প্যাকেটে বইরা তারা হেলিকপ্টার করে নিয়ে গেছে আমাদের সামনে। 18টা লাশ, 58টা লাশ। তারপরে তারা বলতেছে 20 জন রাতে খবর দিয়ে 20 জন মারা গেছে। কেমনে ভাই? আমাদের সামনে যদি আপনারা মানে কাটা ছিঁড়ে লাশ যদি নিয়ে যেতে পারেন 18টা, ভিতরে যে বাচ্চারা মরে ছিল তা বাচ্চাদের গণনা করা হয়েছে? বাচ্চারা কি কম মরছে? বাচ্চারা পুরো ছায়া গেছে। তারা এটা কি, এটা কোনোবার সম্ভব? এটা কি কারো হইলো? আর আমাদের পাইলটের কোনো দোষ নেই, উনি সর্বোচ্চ চেষ্টা করছে। ওনার লগে যে পাইলট ছিল উনি কিন্তু আপনার প্যারাশুট নিয়ে বাইরে গেছিল, বাট তরিক বলতেছে যিনি, উনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে বিমানটাকে, উনি চলে কিন্তু বাইরে যেতে পারতো বিমান থেকে। উনি বুঝতে পারছে সামনে স্কুল আছে, বাইরে এলে এটা কোনো আবাসিক এলাকা, পুরোটাই আবাসিক এলাকা, দিয়ে বাড়ি, এদিকে যাই পড়বে, ল্যান্ড করবে, কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে। তাই তিনি সর্বোচ্চ চেষ্টা করছে কি এটাকে ফাঁকেছেন না, ফাঁকেছেন না কই পাইছে আমাদের মাঠ, এত বড় ফাঁকে আর দেখতেছে না সে উপর থেকে। তো আমাদের মাঠে ল্যান্ড করার সিদ্ধান্ত নিয়ে মাঠের দিকে আসতে চাইছিল মেবি, বাট মাঠের দিকে আসার সময় তার দুর্ঘটনাটা ঘটে, সে সম্পূর্ণ গতির উপরে এখানে এসে যদি মাঠে ল্যান্ড করতো আমাদের কারো কোনো ক্ষয়ক্ষতি, কিন্তু পাইলটের শেষই হতো। পাইলট সর্বোচ্চ চেষ্টা করছে।